আজকে আমি পোস্ট করতেছিলাম, লেখালেখি করতেছিলাম কয়েকদিন ধরে বিধবাদের ব্যাপারে, যে একটা বিধবা যার স্বামী মারা যায়, আমিও হতে পারি, আমার যে কোনো মুহূর্তে আমার স্ত্রীরা বিধবা হতে পারে। আমি আমার বড় স্ত্রীকে সেদিন বলতেছিলাম যে তুমি দেখো তো, আজকে যদি আমি মারা যাই তাহলে তুমি 2 সন্তানের মা, একটু ভেবে দেখো তো তোমার এই 2 সন্তানকে নিয়ে পুরা জীবনটা তুমি কিভাবে কাটাবা। না পারবে তোমার বাবা, আবার যদি মনে করো যে আমার সন্তানগুলো তুমি আরেকজনকে দিয়ে দিবা, এতিমখানায় দিয়ে দিবা, তাহলে আমার সন্তান কীভাবে লালন পালন হবে। তো এর সবথেকে উত্তম তরিকা কি, যে আমার মতো কোনো একজন মুনাসিব ভাই আমার স্ত্রীকে বিবাহ করে নেবে এবং আমার 2টা সন্তানের কী করবে, দায়িত্ব পূরণ করবে। এটা না, আজকে হযরত সাহাবা ইকরামের আদর্শ কী ছিল? সাহাবা ইকরামের সাহাবা ইকরামের আদর্শ ছিল যে কেউ বিধবা হলেই সবাই প্রস্তাব দিতেন। কিতাবের মধ্যে পড়ছো না যে একজন বিধবা হওয়ার সাথে সাথেই 50 জন 60 জন কি দিছে, প্রস্তাব দিছে। আসমা বিনতে উমাইসকে আবু বকর দিয়েছে, আলীও দিয়েছে। তো এই যে প্রস্তাব কেন দিয়েছেন, এই জিনিসটাকে পশ্চিমারা ঘৃণিত করে রাখছে। হে তুমি বিয়ের প্রস্তাব দিলা, কত বড় খারাপ। অবশ্য বিয়ের প্রস্তাব দেওয়া একটা নারীর জন্য কি সম্মানের। একটা নারীকে কেউ বিয়ের প্রস্তাব দিচ্ছে, এটা সম্মানের। হযরত আলী, হযরত ওমর সবাই বিয়ের প্রস্তাব দিচ্ছেন, বাবা ছেলে 2 জন বিয়ের প্রস্তাব দিচ্ছেন। কি জন্য? একটা বিধবা নারীকে হেফাজত করাটাকে তারা দায়িত্ব মনে করতেন। এমন না যে সবাই ওই সময় খারাপ ছিল, নাউজুবিল্লাহ। বা আমাদের সমাজে আজকে বলো তো, বাবা ধরো প্রস্তাব দিয়েছে, ছেলেও প্রস্তাব দিয়েছে, হুজুরও প্রস্তাব দিয়েছে, বলবে কি সবগুলো লুচ্চা। অবশ্য বিয়ের প্রস্তাব দিয়েছে, তারা বিয়ের প্রস্তাবটাকে খারাপ বানায় রাখছে। এই কারণে মানুষ ভয়ে কি করে না, বিয়ের প্রস্তাব দেয় না, খারাপ মনে করে। হুজুরের মেয়েকে পছন্দ, বিয়ের প্রস্তাব দেয় না। হুজুর কবে বিয়াদব, তুমি আমার ছাত্র, আমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব দাও। অবশ্য নবী ইসলামের মেয়ের ব্যাপারে প্রস্তাব দেয়নি। দেখো, আমি আমার নিজের স্ত্রীর ব্যাপারে প্রস্তাব দিয়েছি। অনেকে বলে ভাই এটা আপনার কেমন লাগে। অবশ্য ভাই দেখেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালাক হয়ে যায়, কিতাবের মধ্যে কি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলছেন যে তুমি আমার ব্যাপারে প্রস্তাব দাও। বুঝো, স্বামীকে দিয়ে, এক্স স্বামীকে দিয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে কার কাছে? নারীর কাছে। তো যদি এই জিনিসটা খুব খারাপ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যায়েদকে বলতেন যে যাও তুমি প্রস্তাব দাও? এরই কষ্ট পাবে তো, হুজুর কি নামুনাসিব কাজ করেছেন? তো আজকে বিধবাদেরকে বিবাহ আমাদের দেশে নাই। তুমি বলো তো, তোমরা যারা আলেম হচ্ছ, তাহাজ্জুদ পড়তেছো, জিন্দেগি কি নিশ্চিত একটা সিদ্ধান্ত নিয়েছো যে আমার নজরে কোনো বিধবা পড়লে, আমার সামর্থ্য হলে আমি ওই বিধবাকে বিবাহ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদেরকে বিবাহ করেছেন, সাহাবা ইকরাম বিধবাদেরকে বিবাহ করেছেন। অনেকেই বিধবাদেরকে বিবাহ করতে চায় নিজের মাসনার জন্য, কিন্তু বিধবাকে হেফাজত করার জন্য না। এই জন্যই বলে যে সন্তান নিতে পারবো না। আজকে একজন নারীর সাথে কথা হলো, মানে তার চোখের পানি, প্রতিদিন শত শত বিধবাদের সাথে কথা হয়, মেসেজ তার দুঃখগুলো প্রকাশ করে। তো বিধবাদেরকে বিবাহ করা এটা দায়িত্ব। এই যে দেখো, হেফাজত ইসলাম সহকারে বিভিন্ন ইসলামী দলের জন্য বিভিন্ন সময় যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, যারা ধরো এখনো জেলে আছে, বেঁচে আছে, তাদের কথা বাদ দিলাম, যারা শহীদ হয়ে গেছেন, তাদের দায়িত্ব নেওয়ার আর কেউ নাই ওই পরিবারে। হেফাজতের পক্ষ থেকে কি বা এই দলের পক্ষ থেকে কি তাদের বিবাহের জন্য সম্পূর্ণ মেহনত করা হয়েছে? বিয়ে ঠিক করতে গিয়েছে, ভাই প্রথম বিয়ে তো হবে না। বড় বড়, আমি তো মনে করি কি, যারা বড় বড় আপনার দায়িত্বশীল, তুমি দেখো এই যে আমাদের জুলাই যারা শহীদ হলো, এই শহীদ পরিবারের কেউ লাখখানিক টাকা দিয়েছে, কেউ 1 কোটি টাকা দিয়েছে, ধরে নিলাম 5 কোটি দিল, কিন্তু ওই শহীদগুলোর স্ত্রীর তো কেউ স্বামী দেয়নি, ইদ্যত তো শেষ হয়ে গেছে না। তা আমি তো মনে করি যে হাসানাত ভাই আছেন, তারপরে সার্জিস ভাইরা যারা আছে, এবং আমাদের সানাউল্লাহ ভাইরা, আমাদের দেখি ওনারা কাজ করেন, এবং বাংলাদেশের চরমনাই বলো, জামাত ইসলাম বলো, হেফাজত ইসলাম বলো, খেলাফতে মজলিস বলো, প্রত্যেকটা যারা দায়িত্বশীল, যাদের টাকা পয়সা আছে, তাদের 1 নম্বর কাজ হলো যারা যারা এই দেশের জন্য শহীদ হয়েছে এদের বিধবাদেরকে বিবাহ করা। তাকে স্বামী দিতে হবে, তার পরিবারে কাফালাত নিতে হবে। সাহাবা ইকরামের স্ত্রীরা নিজের স্বামীকে শাহাদাতের জন্য উদ্বুদ্ধ করতে, যান আপনি টেনশন করেন না, কারণ সে দেখে যে ওই যে ওই ভাই শহীদ হয়েছে, তার স্ত্রীকে বিবাহ করার জন্য নবী নিজে প্রস্তাব দিয়েছেন। ওই ভাই শহীদ হয়েছেন, হযরত আলী বিবাহ করেছেন। ওই ভাই শহীদ হয়েছেন, তো তার স্ত্রীকে হযরত ওমর বিয়ে করছে। তো তারা তার স্বামীর ব্যাপারে টেনশন করতো না, তার সন্তানের কাফালত নিয়েছে। এখন একজন নারী তার স্বামীকে কেন জিহাদের জন্য উদ্বুদ্ধ করে না? মনে করে আপনি চলে গেলে, মরে গেলে, আমার ওই ভাবি যেরকম না খেয়ে মরতেছে, আমাকে এরকম না খেয়ে মরালে, আপনি আজকে চলে গেলে আমার সন্তানগুলো ওই দশায় হবে যেটা ওই 10 জনের হচ্ছে। কিন্তু যদি এটা জানতো যে অমুক ভাই শহীদ হয়েছে, ওনার স্ত্রীকে অমুক মুফতি সাহেব বিবাহ করেছেন,
অমুক ভাই শহীদ হয়েছেন, অমুক হেফাজতের নেতা বিবাহ করেছেন, অমুক ভাই শহীদ হয়েছেন। তো একজন, যতক্ষণ পর্যন্ত তুমি বলো তো বাংলাদেশে যতগুলো বিধবা আছে সমস্ত বিধবাদের বিবাহ হওয়ার আগ পর্যন্ত ইলেকশন করা যায় যাবে তোমার মনে হয়? তো ভাই যারা শাহাদত বরণ করলো, কমপক্ষে এদের যে পরিবারের কোরবানি, সে শুধু একা কোরবানি দেয়নি, হেফাজতের দিন যারা শহীদ হয়েছে বা এ পর্যন্ত যারা দিনের জন্য শহীদ হয়েছে বা দেশের জন্য শহীদ হয়েছে, 24-এ শহীদ হয়েছে, সর্বপ্রথম পুরা দুনিয়া পুরা দেশের এই মানুষের দায়িত্ব হলো তাদের বিধবাদেরকে বিবাহ করে তার স্বামীর ব্যবস্থা করা এবং তার সন্তানদের কাফালত নেওয়া। তুমি বলো এই জিম্মাদারিটা কি নাই? এটা কি শুধু রাজনীতিবিদদের দায়িত্ব? তোমাদের উস্তাদদের নাই? তুমি নয় বলবো আমি ছাত্র, তোমার উস্তাদদের নাই? তাদের তো টাকা পয়সা আছে, কেন তারা বিধবাকে বিবাহ করছে না? বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একজন বিধবা নারী থাকবে, তুমি জানো বিধবা নারীদের কি আহাজারি, যতদিন পর্যন্ত একজন বিধবা নারীর আহাজারি বাকি থাকবে ততদিন পর্যন্ত জিম্মাদারি শেষ হবে। কারণ এখন আমার তো ধরো 4টা মুকাম্মাল, আমার তো আর মাসউল না, আমাকে আর কেউ বলবে না, ঠিক আছে? আমারও ডিভোর্সে আছে, বিধবা জুটেনি হয়তো বা ডিভোর্সে আছে, চাইছিলাম বিধবা। এবং গতকালকে এক স্ত্রী আমাকে বলতেছিল যে কখনো যদি আপনার সামনে বিবাহ করা প্রয়োজন হয় আপনি কি করবেন? তা আমি বলছি যে নিয়াত করছি যে একজন 1 সন্তান 2 সন্তান হোক, একটা বিধবা নারী বিবাহ করবো ইনশাআল্লাহ। কারণ আমি চাই আনা ওয়া কাফিলুল ইয়তিম কাহাতাইনি ফিল জান্নাহ, যে ইয়তিমের দায়িত্ব নিবে আমি এবং সে, আল্লাহ রাসূল বলেন আমি এবং সে জান্নাতে একসাথে থাকবো। আসাই আলাল আরমালা কাসাই ফি সাবিলিল্লাহ। বলো এই হাদিস কি পড়ো নেই? তো এই হাদিসটা কি ধারণ করছো, নিয়াত করছো? নিয়াত করছো জিন্দগিতে বিধবা বিবাহ করবা? প্রথমটা না দ্বিতীয়টা? কোনো নিয়াতই হয়নি, শুধু পাগড়ি বাঁধবে, বুঝছো? মাহমুদ নিয়াত করেছো যে জিন্দগিতে একটা বিধবা দায়িত্ব নিবা? নিবা, খাস দিলে নিয়াত করো। সালিম 4টা বিবাহ করবা তো নিয়াত করেছো, কিন্তু একজন বিধবার দায়িত্ব নিবা, পারলে সন্তান সহকারে। না তুমি বলো আমি যদি আজকে মারা যাই, আমি এটা চিন্তা করি, আমি যদি আজকে মারা যাই, আমার এক স্ত্রীর 2টা সন্তান, আর এক স্ত্রীর কাছে 2টা সন্তান, আরও সন্তান হবে, তো আমি মারা গেলে আমার এই পরিবারকে কে দেখবে? তুমি মারা গেলে তোমার একটা সন্তান, তোমার তো কেউ বিবাহ শাদী করনি, তাড়াতাড়ি বিবাহ করে ফেলো। তুমি চিন্তা করে দেখো, 21 বছরের একটা মেয়ে, আজকে একটা নারীর সাথে কথা হলো, তার 21 বছর বয়সে স্বামী মারা গিয়েছে, তার বয়স এখন 34। এই এতটা বছর সমাজে, এখন আজও বলতেছে যে সমাজের লোক কি বলবে, আমি কিছু বাদ দেন এই সমাজকে। 11টা বছর আপনার জীবন থেকে কেড়ে নিয়েছে, 13টা বছর, 2011 থেকে 24, 13টা বছর স্বামী পাওয়ার পরে 13টা বছর আবার একা থাকা, আবার 2 সন্তানের দায়িত্ব। কোনো রকম মেয়েটাকে বিবাহ দিয়েছে, ছেলেটা নিয়ে এসে ধরো অর্থের লাইনে তার কোনো অভাব নাই, কিন্তু স্বামীর আল্লাহ তাআলা বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটুকু মনে রাখবা, মৃত্যু পর্যন্ত একজন নারীর স্বামীর প্রয়োজন এবং এটা জরুরি, তার সেফটি। যে নারীর স্বামী নাই সে 50 বছর বয়সেও মানুষের কাছে ধর্ষিতা হয়। 45 বছর 40 বছর এরকম নারী বাংলাদেশে অসংখ্য আছে যাদের বর্তমানে স্বামী নেই, যারা আল্লাহকে ভয় পায়, যারা ভয় পায় আল্লাহকে, তারা তো অনেক যন্ত্রণায় থাকে, অনেক কষ্টে থাকে। এমন নারী আমাদেরকে ফোন দিয়েছে, হুজুর শুধু যৌবনের এই কষ্ট থেকে বাঁচার জন্য আমি সওমে বিশাল প্রতিদিন রোজা রাখি এবং না খেয়ে রোজা রাখি, শুকাই গেছি, কাউকে বোঝাতে পারতেছি না। কেন? আমার 3টা সন্তান আছে, আমি একবার একটু বিয়ের জন্য রাজি হয়েছিলাম, সমস্ত সন্তানরা আমাকে মারবে কাটবে। আমার বাবা আলেম, সে পর্যন্ত এসে বলতেছে তুই এত খারাপ, 3টা সন্তানের মুখে দিয়ে তাকা যায়, নফসকে একটু কন্ট্রোল করা যায় না? তো আমি আজকে নফস কন্ট্রোল করতেছি, আজকে 21টা বছর শেষ হয়ে যাচ্ছে হুজুর। আমার যদি গুনাহ হয় হুজুর, গুনাহ কার হবে? আমি আপনার বাপের হবে, আর এই সমাজের ওলামা ইকরামদের হবে, যারা এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেনি উম্মাহকে। এই জন্য দেখো, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, ইসলাম কায়েম করতে চাচ্ছি। একাধিক বিয়ের কথা বললে বলে আমি ইনসাফ করতে পারবো না, তো আপনি কিসের ইসলাম প্রতিষ্ঠা করবেন? বুঝুনি? এবং যে সমস্ত নারীদেরকে নিয়ে আমরা সংসার করতেছি, আমার ঘরে যে নারী আছে, আপনি যদি নিয়াত করেন যে আপনি একটা বিধবাকে বিবাহ করবেন, সে বলবে যে খবরদার আমি এটা মানতে পারবো না। তাহলে এবার আপনি বুঝেন যে যেই নারী আপনাকে জিহাদের কথা বলে, সে তো শহীদ হলে বিধবাকে আনতে দিবে না, বলে তুমি জিহাদে চলে যাও। ভাই আর এক ভাই জিহাদে গিয়েছে, সে যদি মারা যায় তার নারীকে হেফাজত করা আমার দায়িত্ব, কিন্তু আপনার স্ত্রী সেটা রাজি হবে না। আজকে হেফাজতে যারা নেতাকর্মীরা আছেন, যেহেতু আমি হেফাজত করি এই জন্য আমার এটা আহ্বান যে আপনারা সকলেই খোঁজ নেন। বাংলাদেশে আমি বলছি গণবিবাহ 1 মাসের মধ্যে, যারা জুলাই হত্যা হয়েছে তারাও ইদ্যত শেষ হয়েছে,
আর 13 সাল থেকে যারা শহীদ হয়েছে তাদের সবার ইদ্যত শেষ হয়ে গেছে। বাংলাদেশে কোনো একজন বিধবা, কারণ সে স্বামী হারাইছে শুধু আমাদের কারণে, আল্লাহর জন্য, কিন্তু আমাদের সঙ্গী হিসাবে কেউ আমার মিছিলে আসছে, কেউ তাদের মিছিলে আসছে, কেউ দেশের জন্য লড়াই করছে। তাহলে বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল পুরুষদের দায়িত্ব হলো এই বিধবাদেরকে আগে বিয়ের ব্যবস্থা করা এবং তার সন্তানদের জিম্মাদারি নেওয়া। 1 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা দিলাম, অনেক ভাইরা দেখি সেলাই মেশিন কিনে দিচ্ছেন, গরিব পরিবারকে দিচ্ছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু বিধবাদেরকে সেলাই মেশিন কিনে দিচ্ছেন, আপনি চলেন, কর্মসংস্থান দিচ্ছেন। বিধবাদেরকে কর্মসংস্থান দেওয়া, সেলাই মেশিন দেওয়া, এটা জুলুম। আপনি নিজে বিবাহ করে নিন, 4টা পর্যন্ত যতক্ষণ করবেন না ততক্ষণ দাবি থেকে যাবে যে আপনার সামর্থ্য থাকলে করেন। যেদিন 4টা মোকাম্মল হয়ে যাবে সেদিন বলবেন যে ভাই আমার তো আর সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিধবা নারী আসছে, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ছেলেদেরকে যে দেখো আমার তো সিট বুকিং, আমার আর কোনো সুযোগ নাই, কারণ 4টার বেশি অনুমতি নাই, কিন্তু বিধবা নারী, তার বিয়ে দরকার, তার স্বামী শহীদ হয়ে গেছে, দেখো তোমরা কে বিয়ে করবা। 3 ছেলেকে বলতেছে। তো বড় ছেলে বলছে আব্বা আমি করব, মেজো ছেলে বলছে আব্বা আমি করবো, আমার 3 নম্বরটা ফাঁকা আছে। ছোট ছেলে বলছে আব্বা আমার তো এখনো বিয়েই হয়নি, তো ভাইদের তো আগে বিয়ে হয়েছে। তো ঠিক আছে তাহলে তুমি আগে করো। একটা অবিবাহিত ছেলেকে 2 সন্তানের মার সাথে বিবাহ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু নিজে। কোনো বিধবা কেউ হলেও, কেউ যদি দেশের মধ্যে বিধবা হয়, আমার জানার মধ্যে বিধবা হয় যার স্বামী মারা গিয়েছে, ইদ্যত শেষ হওয়ার সাথে সাথেই তার বিবাহের ব্যবস্থা করে দেওয়া দায়িত্বশীলদের দায়িত্ব। যতদিন পর্যন্ত একজন বিধবার আহাজারি থাকবে, বুঝতে পারছো, ততদিন পর্যন্ত মনে করবা তোমারও জিম্মাদারি। এখন তুমি ছাত্র বয়স, কিন্তু বালেগ তো হইছো, তুমি এখন হামিলুল ইলম, আর এ তো চাকরিজীবী শুরু হয়ে গেছে। এর মধ্যে যদি মারা যাও তো আল্লাহ তাআলার কাছে তোমাকে জিম্মাদারি জবাব দিতে হবে যে তোমার টাকা ছিল, তোমার পয়সা ছিল। যাদের 1 স্ত্রী আছে তারা আপনার আরো 3টা করে ফেলেন বিধবা, শহীদের স্ত্রীকে বিবাহ করেন। এটা আপনারা এই দেশের ভিতরে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবেন, শহীদের জন্য কাঁদতেছেন, এরে ভাই শহীদদের পরিবারের খবর নেন, আমি টাকা দিব কিভাবে, বিবাহ করে নেন। এটাই সবথেকে উত্তম জিম্মাদারি। গুনাহের রাস্তা না বেছে নিয়ে বিবাহ করেন, ওপেনলি বিয়ের প্রস্তাব দেন। আবার আমাদের সমাজে আরেকটা জিনিস কি, বিয়ের প্রস্তাবকে খারাপ মনে করা হয়। বিয়ের প্রস্তাব দেওয়া খুব জঘন্য মনে করা। হ্যাঁ, আপনি বিয়ের প্রস্তাব দিলেন, কেউ যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় বা কেউ যদি বিয়ের কথা চিন্তা ভাবনা করে তাহলে তাকে খারাপ মনে করা হয়, লজ্জা পায়। বিধবারা কারোর কাছে প্রস্তাব দিতেও লজ্জা পায়। আমার কাছে এ পর্যন্ত মুশতাকুন নবী সাহেব হুজুরের জন্য প্রায় 10টার উপরে বিধবা এবং আমাকে আজকেও একজন নারী আমাকে বলছে যে হুজুর আমি স্বপ্ন দেখেছি মুশতাকুন নবী সাহেবের সাথে আমার বিবাহ হয়েছে, আপনি একটু আমার প্রস্তাবটা ওখানে পৌঁছাই দেন। আমি হুজুরকে জিজ্ঞাসা করেছি, হুজুর বলছে আমার আরো কিছু সময় লাগবে। আমরা হুজুর আরো 2টা আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি আরো 2টা করে ফেলেন। হুজুর বলছে একটু সময় লাগবে আমার। তাও তো হুজুর একজন বিধবা দায়িত্ব নিয়েছেন। এরকম বহুত বড় বড় ব্যক্তিদের ব্যাপারে আমার কাছে নাম বলে তো সমস্যা, এই জন্য কারণ নাম আর আমি বলতেছি না। বহুত বড় বড় ব্যক্তিদের ব্যাপারে আমার কাছে অনেক নারীরা প্রস্তাব পাঠায়, হুজুর আমি তো বিধবা, হুজুরের এত টাকা আছে, পয়সা আছে, গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, ঠিক আছে একটু আমার জিম্মাদারিটা একটু নিতে বলেন না। আমি বলি যে বোন ওনারা বিয়ে করবে না। কি বলবো, কেন করবে না? উনি বড় বউকে ভয় পাই, এটা করলে ওনার ইজ্জত চলে যাবে। আর বিধবা সামলাতে যায় যদি ওনার ইজ্জত চলে যায়, কি বলবো, আমার নিজের কাছে কষ্ট লাগে। বুঝতে পারছো? অনেকে আছে ভাই আমি তো সুখে আছি। ভাই আপনি সুখে থাকবেন, সমস্যা নেই তো, আপনি সুখে থাকবেন। আপনি কি চান না যেই নারীটা স্বামী ছাড়া পৃথিবীতে বসবাস করতেছে তাকে আপনি একটু পাশে জায়গা দিয়ে তারও একটু সুখের ব্যবস্থা করে দেন? এটা কি দায়িত্ব না? এটা কি আমাদের স্ত্রীদের দায়িত্ব না? আমি আমার স্ত্রীদেরকে বলছি যে দেখো, যে নারী তার স্বামী যদি বিধবা বিবাহ করে এবং সে স্বামীর যদি সামর্থ্য থাকে, যে এমন না যে বিধবা বিবাহ করে বড় টাকার খেতে দিতে পারতেছে না, এই ক্ষেত্রে যদি কোনো বড় স্ত্রী আপত্তি করে তো মনে করবে এই স্ত্রী বদকার। সে এমনি মুখে জিহাদের কথা বলে, এমনি কুরবানির কথা বলে, এমনি বহুত দিনদারি দেখায়, তার ভিতরে সত্যিকারের উম্মাহের প্রতি দরদ নাই। একাধিক বিবাহের কথা বললে, ইয়েতিমাকে বিবাহের কথা বললে, বিধবাকে বিবাহের কথা বললে যদি স্ত্রী রেগে যায়, পরিবারের লোক রেগে যায়, আবার দেখো কত ধরনের অনাদর্শী কথাবার্তা কয়, আপনি বিয়ে করবেন সন্তান নিয়ে আসবেন না। অনেক ভাইরা আমাদের এখানে এসে বলে হুজুর আমি সন্তান নিতে পারবো না। আমার মানে এতটাই ভিতরে মানে কষ্ট লাগে যে কত বড় বেয়াকুফ, হুজুর আমি সন্তান নিতে পারবো না, সমস্যা হবে। তাহলে আপনি আজকে মারা গেলে আপনার এই সন্তানটা কোথায় থাকবে? তার মায়ের সাথে থাকবে না? তো তার মায়ের সাথে থাকতে হলে তার মা যেখানে বিবাহ করবে সে এই স্পেসটুকু দিতে হবে না? এখন এই মানসিকতা, এই জিম্মাদারি যারা আমরা ইলমের হামিল, বুঝছো, যারা আমরা ইলম শিখতেছি,
তুমি বলো বাংলাদেশে কতজন মুহাদ্দিস সাহেব বিধবা বিবাহ করছে, বা বিধবা বিবাহ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে, ব্যবস্থা করে দিয়েছে? না না, আলাইকুম বিল আবকারের যে কথাটা আপনি করেন, সমস্যা নাই। 4 বউর মধ্যে একটা বউ আলাইকুম বিল আবকার করেন, 2টা করেন, 3টা করেন, একটাও তো বিধবা করবেন। কিন্তু এই যে ট্রেডিশন যে প্রথম বিয়েটা বাকেরা করতে হবে, কেন? আমার নবীজির প্রথম বিয়েটা কি বাকেরা ছিল? এই ট্রেডিশন কেন ঢুকলো আমাদের মধ্যে? করা সুন্নত বললে আবার তোমরা ঝগড়া বাঁধাই দিবা, সুন্নত না যায়, সুন্নত বলবো না। কিন্তু প্রথম বিয়েটা মানে হুজুর বাকেরা করতে হবে, এই ট্রেডিশন কোথায় থেকে আসলো? এই ট্রেডিশনে আমিও যুক্ত ছিলাম না তা না। এই সমাজে আমি যখন প্রথম বিয়ে করছি তখনও আমি একবারের জন্য কল্পনা করি নাই যে প্রথম বিয়েটা আমি কোনো সাহেবাকে করবো, কারণ আমাকে কেউ বুঝায়নি। কিন্তু এটা কোনো কারণ, এটার কোনো যুক্তিকতা নাই, এবং এটা একটা ভুল প্রথা। এই কারণে বিয়ে কঠিন হয়ে গেছে। অবিবাহিত ছেলে মানে বিবাহিত কাউকে বিবাহ করতেই পারবে না। কেন? আমার কাছে অনেক বিধবারা বলেন যে হুজুর আমার বয়স হয়ে গেছে 45, টাকা পয়সা আলহামদুলিল্লাহ বহুত আছে, তো হুজুর আমার একটা স্বামী দরকার। কিন্তু কেউ এই সমাজের লোক মানতেছে না। 5 বছর শেষ হয়ে যাচ্ছে, 10 বছর শেষ হয়ে যাচ্ছে, যন্ত্রণা। তা আমাকে অনেকে বলছে হুজুর একটা ছাত্র দেন, আমি প্রত্যেক মাসে 5,000 টাকা তাকে কি দিব, মাদ্রাসায় পড়ার খরচ দিব, আমি তাকে টাকা দিব এবং সে আমাকে বিবাহ করবে। তা আমি 2-3 জন ছাত্রকে বলছি, আমার মাদ্রাসার না, বাইরের, ভয় পেয়ে গেছে, হুজুর 40 বছরে মেয়ে বিয়ে করবো, শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি বললাম সমস্যা কোথায়, বিবাহ করো, তারপরে সে তো তোমার একাধিক বিবাহ মানবে। তো বলছে হুজুর কি সম্ভব? আমি বললাম যে এই বয়সের নারীর সাথে অসংখ্য ছেলেরা আছে জেনা করতেছে, খালি বিয়ের কথা বললেই চোখটা বড় হয়ে যাবে। হালাল সম্পর্ক যে। এখন ছাত্ররা কি দায়িত্ব নিবে? যারা দায়িত্বশীল মানুষ, যাদের কোটি কোটি টাকা, তারাই তো বিধবাদেরকে দায়িত্ব নিতে চায় না। হ্যাঁ, বাংলাদেশে যেদিন আর কোনো বিধবা থাকবে না সেদিন মনে করবার কোনো জিম্মাদারি নেই। আমি অনেক বড় বড় ব্যক্তিদেরকে বলছি যে যতদিন পর্যন্ত বাংলাদেশে একজন বিধবা থাকবে, আর সে যদি আপনার দিনের মুআফিক হয়, সে যদি দিন মানতে চায় শুধু, বাস, তাহলে আপনাদের দায়িত্ব, যতদিন পর্যন্ত একজন বিধবা থাকবে ততদিন পর্যন্ত যাদের 4টা পুরা হয়নি তাদের জিম্মাদারি বাকি থাকবে, যদি সামর্থ্য থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য নিয়াত করো যে জিন্দিগিতে অবশ্যই একটা না একটা বিধবা কি। এখন আমি যেটা বললাম তুমি তো সব মুফতি সাহেব, বলো যদি কোনো শরীয়ত পরিপন্থী কোনো ব্যাপার থাকে। আজকে আমাদের সমাজে কেন স্ত্রীরা তার স্বামীকে হারাতে ভয় পায়? সে মনে করে আপনারা চলে যাবেন, আমি না এক জায়গায় বিয়ে করে ফেলবো, সন্তানগুলো কি হবে? কিন্তু যদি আমাদের সমাজ ব্যবস্থা এমন করতে পারি যে কেউ শহীদ হলে কোনো সমস্যা হয় না, তাকে বিবাহ করে অনেক বড় বড় ব্যক্তিরা, এবং তারা দায়িত্ব নেই, তারা তাদেরকে আলিশানভাবে রাখছে, তো দেখবা যে অন্য স্ত্রীরা কি পাবে না, আর ভয় পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।